রাতের বেলায় এরকম নিরিবিলি রাস্তায় যাতায়াত করাটা কতটা ভয়ঙ্কর সেটা সামনে গেলে বুঝতে পারবেন। কখন কোন সাইড থেকে ভূত উঁকি মারে কে জানে। মজার ব্যাপার হলো এরকম ভয়ানক রাস্তায় ভূতের চাইতে ডাকাতের ভয় বেশি থাকে। আর এসব রাস্তায় অনায়াসে যে কোনো কিছু হতে পারে, শুধুমাত্র সময়ের ব্যাপার। যাই হোক না কেন, আমাদের এখন এই রাস্তা দিয়েই যেতে হবে। ঢাকায় গেছিলাম মুরব্বীর ল্যাপটপ ঠিক করাতে, ফিরতে ফিরতে বেশি রাত হয়ে গেছে। আনুমানিক রাত 10টা বেজে গেছে। আমরা শর্টকাটে যাওয়ার জন্য এই নির্জন রাস্তায় ঢুকলাম, যেন তাড়াতাড়ি বাসায় ফিরতে পারি। কিন্তু এখন মনে হচ্ছে বয়ের ভেতর দিয়ে না যেয়ে দেরিতে বাসায় যাওয়াই ভালো হতো। এখন ফিলিংস হচ্ছে মারা খাওয়ার মতো, যে কোনো সময় যে কোনো কিছু হতেই পারে। চারপাশে যে পরিমাণ অন্ধকার, যে পরিমাণ নির্জন, তাতে মনে হয় এখানে মানুষ থাকে না। মাঝে মাঝে দুই একটা অটো দেখা যায়, এছাড়া রাস্তায় আর মানুষজন দেখলাম না। আমি দিনের বেলায় বিশ্বাস করি যে ভূত বলতে কিছু নাই, কিন্তু রাতের বেলায় আমার সেই বিশ্বাস মারা খায়। আমিও মারা খাই আর ভাবি, কেন যে বলছিলাম ভূত বলতে কিছু নাই। এখন যদি ভূত আইসা জিগায়, কিরে তুই না বলছিলি ভূত বলতে কিছু নাই? আসলে ভূত বলতে কিছু আছে কিনা জানি না, তবে মনের ভিতরে একটা ভয় কাজ করবেই। আর যদি ভীত মানুষ এরকম রাস্তায় আসে, তাহলে ভয়ের দোষণে মুতেও দিতে পারে লুঙ্গিতে। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোভাবে পার হয়ে আসলাম, কোনো প্রকার কোনো সমস্যা হয়নি। কিন্তু ভয় পাইছিলাম একটু। আসলে ভূত বলতে কিছু নাই, সব আমাদের মনের ভয়। যেহেতু এরকম ভয়ানক রাস্তা পার করে আসতে পেরেছি, তাই আমি বিশ্বাস করি ভূত বলতে আসলে কিছু নাই। আচ্ছা যাই হোক, অনেকক্ষণ ধরে বক বক করছি ভূত নিয়ে, কিন্তু ভিতরে ভিতরে ভয় ঠিকই পাইছি। এখন আমার এই বকবকানি আপনার কাছে কেমন লাগছে জানি না। যাই হোক, ভালো লাগুক আর খারাপ লাগুক, লাইক কমেন্ট ঠিকই করবেন।